তো ভাই চলে আসছে, আমার বন্ধু চলে আসছে, সে আসবে, কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা একটু আগে যাই। হ্যাঁ, তো বনি ইসরাইলের লোকরা পার হচ্ছে, এদিকে মুসা নবী পার হয়ে গেল, ফেরাউন আর তার দলবল এসে দাঁড়ায় গেছে। এখন দলবলেরা কয়, আপনি তো বড় খোদা, আপনি ওদের জন্য 12টা রুট বানাইছেন, তাহলে আমরা নামলাম। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে নেমে গেল 12টা দল। ফেরাউনের দলবল নেমে গেছে, কিন্তু ফেরাউন নামে না, ঘোড়ার মধ্যে দাঁড়ায় আছে। ঘোড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা ভাবনা করে, হায় রে, যতই চাপাটা বাজাই মারলাম, কিন্তু এখানে তো রোড আমি বানাই নাই। আজকে মুসা নবী তার দলবলের লোকেরা গেছে, এই কারণে মনে হয়তো কোনো একটা আধ্যাত্মিক কোনো কাজ এখানে ঘটছে, আমি জানি না, হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা, এটা স্বাভাবিক না, হয়তো রাস্তাটা তো বিলীন হয়ে যাইতে পারে। এই কারণে ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া নীল নদের সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, নামবো কি নামবো না, নামবো কি নামবো না, নামবো কি নামবো না, এই চিন্তা করে ঘোড়ার মধ্যে দাঁড়ায় যখন অপেক্ষা করে। এই সাঁওতার মুসলমান আমায় বলেন না, কিত্তার মুসলমানেরা বলেন না, নকুলহাটির মুসলমানেরা বলেন না, এই যে ফেরাউন ঘোড়ার উপরে দাঁড়াইয়া নীল নদের সামনে অপেক্ষা করে, নামে না, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কা ফেরেশতা, ওই ফেরাউনের দরবারে যাও, আবার তোমার ব্যক্তিগত যে আকৃতি নিয়ে যাও না, বরং এর সামনে একটা বেডি ঘোড়া হইয়া এর সামনে যাও। কি ঘোড়া? কি ঘোড়া? বেডি ঘোড়া হইয়া যাও। তুমি বেডি ঘোড়া হইয়া ফেরাউনের বেড়া ঘোড়ার সামনে গিয়া যখন দুইটা ড্যান্স মারবা, বেড়া ঘোড়ার মাথা নষ্ট হয়ে যাব। তখন ঠিক কিনা বলেন? বেড়া ঘোড়ার সামনে যদি কোনো বেডি ঘোড়া গিয়া ড্যান্স ডুস মারে, মাথা নষ্ট, স্বাভাবিক ব্যাপার। আর যার এটা দেখার পরে মাথা মুথা নষ্ট হয় না, তো দেখে আবার দজবঙ্গ রোগী মুশকিল। যুগিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, আল্লাহ পাক বলেছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে 1 নম্বরে, আল্লাহ পাক বলছেন নিসা, মহিলা। নারীতে আসক্ত হয়ে যায় পুরুষ, স্বাভাবিক ব্যাপার, খুব কুইকলি তাকে ওদিকে মাইল করা যায়, ঝুঁকানো যায়। আল্লাহ পাক এই জন্যই বলছেন সুশোভিত করা হয়েছে মানুষের জন্য 1 নম্বরে নিসা, মহিলা। আল্লাহ পাক বলে নাই কনাতিরিল মুকান্তর, আল্লাহ পাক বলে নাই অদ্যাপ, আল্লাহ পাক বলে নাই অল ফিদ্দা, স্বর্ণ রৌপ্য অলংকার মাল, তোমার সম্পদ, কোনো কিছুই তোমার জন্য 1 নম্বরে সুশোভিত করা হয়নি, কিন্তু তোমার জন্য নারীকে সুশোভিত করা হয়েছে। এজন্য পুরুষেরা নারীকে দেখলে আকর্ষণ জন্মায়। তবে মনে রাখবেন, নারী যদি পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে, ইসলাম যেভাবে বলে সেটা যদি ওইভাবে তার ঘর থেকে বের হয়, তাহলে আমার যুব সমাজ জীবনেও কোনোদিন একটা নারীকে দেখলে উত্ত্যক্ত করবে না। কারণ যেই ছেলেটা বখাটে, টিটিসিএম পাস, টিটিসিএম পাস বুঝেন নাই, এটা মাস্টার্স না, টিটিসিএম পাস হলো টু কোম্পানি ম্যানেজার। টিটিসিএম পাস আছে না, এ সমাজে বহু পোলাবান আছে টিটিসিএম পাস। কই কিরে কি করো? কই ঘুরি গাড়ি খাই, তোর কাজ কাম নেই নাকি? কই না। চলো কেমনে? এমনি কতজন যে আম্মার ধমকাই টমকাই 50 টাকা, কতজন যে আব্বার ধমকাই 100 টাকা দেও, কতজন যে হুমকি দেয় যদি টাকা না তো বাইরাল, এই চিন্তা ভাবনা কইরা এই ঘুরা ঘাইরা এই করি আর কি। তো কেমনে চলো? চলি এমনি চলতেছে আর কি, আল্লাহ চালাইতেছে, খাইলে কাম নাই। কয়দিন পরে গেছে, কই গেছো? কই প্রবাসে। এরকম আছে না নাই? চলে গেছে বহুত লোকে, এমন পোলাপান আছে টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘুরে। হ্যাঁ, তবে এক চাইতো প্রবাসে যাওয়া কোটি গুণ উত্তম। কারণ এই প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে কাজ হয়, ওনে গেলে আমার পরিচিত বহু পোলাপান আছে, নষ্ট হয়ে গেছে, বুদ্ধি দিছি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে বাইরে পাঠিয়ে দাও, একবার তারের মতো সোজা হয়ে যাবে। যে পোলাটা ঘরের মধ্যে থাকতে, বাড়ির থাকতে খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘুরতো, ও প্রবাসে গিয়া এখন লাখ টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, চিল্লা পড়েন আমিন। আপনারা রাগ করতেছেন না তো? আচ্ছা, তো বেড়া ঘোরার সামনে বেডি ঘুরে নাচ মাছ দিয়া ড্যান্স দিতেছে কঠিন ভাবে। যখন কঠিন ড্যান্স মারতেছে, এখন তো ফেরাউনের যে বেড়া ঘোরা, তো মাথা নষ্ট। মূলত এটা তো বেডি ঘোরা না, এটা ফেরেশতা। আল্লাহ কইছে তুই খালি বেডি ঘোরা মতো ভাবলে যাবি আর কি। ফেরাউন তো তার লাগাম ধরে রাখতে পারতেছে না, এদিকে বেড়া ঘোরা মাথা নষ্ট। ফেরাউন কয় নামিস না, ফেরাউন চায় না যে রাস্তায় নামবে,
কিন্তু ঘোড়াই তো চায়, সামনে তো ঘুরি আছে রাস্তার মধ্যে, নামতে তো মন চায়। এদিকে ফেরাউন 12 বার ধমক দিয়েও রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে ঘোড়ারে ফলো করতে লাগলো, লাফ দিয়ে রাস্তার মধ্যে নেমে গেছে। চিল্লায় বলেন খেলা কাদের কুদরতদারি বরং কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নগহদার। আল্লাহ পাকের কুদরত। ফেরাউন তো নামতে চায় না, আল্লাহ নামায়া দিলেন, ফেরাউন নেমে গেল। এখন তো ঘোড়াও দৌড়ায়, সামনে ঘুড়ি দৌড়ায়, ঘোড়ায় চায় ঘুড়িরে ধরবে কিন্তু ধরতে পারে না, কারণ এটা তো দুনিয়াবি কোনো ঘুড়ি না, এটা তো আমার মাওলার খেলা, এটা আমার মাওলার কুদরত। ওই ঘুড়ি তো ফেরেশতা, ঘুড়িও দৌড়ায় ঘোড়াও দৌড়ায়। ফেরাউন কয় যাইস না রে, আমরা মাইরা লাইস না, যাইস না যাইস না, কিন্তু ঘোড়া তো মানে না, ঘোড়া তো ঘুড়ির পেছনে দৌড়ায়। যখন নীল নদের মাঝে গেল, আল্লাহ কয় এই ফেরেশতা লাগবে না, তোর দ্বারা যে কাজ করার আমি আল্লাহর হয়ে গেছে রে, আয় না। এখন আবার ফেরেশতাদের আকৃতিতে তুই আবার সব ফেরেশতাদের সঙ্গে মিলিয়া যাও। সঙ্গে সঙ্গে নিয়ে চইলা গেল, ফেরেশতাদের মতো আকৃতি হয়ে গেল, ফেরেশতাদের মতো হয়ে গেল সৌরাত, সে আগের মতো হয়ে গেছে, চইলা গেছে। হঠাৎ করে বেটা ঘুরায় দেখে সামনে বেড়ি ঘোরাও নাই। এদিকে ফেরাউন মনে মনে কই কামড়া কইল, কই গেছে, কই উড়াল দিছে, কামড়া কি হইছে, চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। তখন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফেরাউন তোর খেলা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেই 12টা রাস্তা, এই রাস্তা তো আমার আল্লাহই তো বানাইলো। মুসা নবীর লাঠির পরে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ পাক বলে দিলেন এই নীল নদের পানি, আর এই নীল নদের মধ্যে 12টা রাস্তা লাগবে না। যেই 12টা রাস্তাই হয়েছিল, ওই 12টা রাস্তা তো মুসা নবী কাজে লাগায় চলে গেছে। ফেরাউনের জন্য, ফেরাউনের দলবলের জন্য আমি বানাই নাই। ফেরাউন তো পার হতে পারবে না, ওরে তো আমি নীল নদের মধ্যে চুবায় চুবায় মারমু। দেখেন আমার আল্লাহর কি পরিকল্পনা। ফেরাউন রে যারা মানতো না, আল্লাহ মানতো না, এদের নীল নদের মধ্যে নিয়ে চুবায় চুবায় ডুবায় ডুবায় মারতো। আল্লাহ কয় ফেরাউন রে আমি তো তোর আল্লাহ, আমি তোর রব, তোরে যারা মানতো না তুই নীল নদে মারতি, আর তুই আমারে মানলি না, আমি আল্লাহ তোরে ফেরাউনের মধ্যে, তোরে নীল নদের মধ্যে চুবাইয়া মারব, নীল নদের মধ্যে তোরে ডুবাইয়া মারব। চিল্লায়া বলেন পরিকল্পনা কার?